দেখো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। মিনি কিচেনে বিরিয়ানি রান্না। তো দেখো, এখন মেয়ে বলে দেবে এক এক করে কি কি নিয়েছে ও। তো মনে বল কি কি নিয়েছিস। এখানে হচ্ছে আলু, সিদ্ধ আলু নিয়েছি, এখানে চাল, এখানে আছে চিকেন, দই, আর এখানে সব ভাজা মশলা আছে, লবঙ্গ আছে, এখানে হচ্ছে রসুন আদা বাটা, আর পেঁয়াজ আছে, আর এখানে আতর, গোলাপ, আর কেওড়া জল আছে, এখানে তেল আছে, আর এখানে জলটা ফুটানোর জন্য দেওয়া হয়েছে উনুনের উপর। তো এখন জলটা ফুটলেই চালটা দিয়ে দেওয়া হবে। এখন আমি লবঙ্গটা দিয়ে দিচ্ছি, এবার আমি চাল দিয়ে দেবো। এবার লবণ দিয়ে নেব। এবার ওই কেওড়া জলে একটুখানি দিয়ে দেবো, আর একটু লাগবে। এবার ভাতটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবে। খুব ভয়েসটা আমি দিচ্ছি, তো ওখানে অনেক লোকজন ছিল, তাই ভয়েসটা দিতে প্রবলেম হচ্ছিল। তো দেখো, এখন তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছে। এটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেলেই তারপরে মাংসটা দিয়ে দেবে। মাংসগুলো এবার দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে এবার নাড়িয়ে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এইবার দেব হচ্ছে নুন, আর একটু লাগবে না, এবার নাড়িয়ে নেব। দিয়ে দেব দই, দই দিয়ে নাড়িয়ে নেব। এইবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এইবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েছি, এবার মশলা দিয়ে দেবো। এবার নাড়িয়ে নেব। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর, মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু গোলাপ কেওড়া আতরের জলটা একটু দিয়ে দিলাম। তো এখন রেডি হয়ে গেছে মাংস। বন্ধুরা, বিরিয়ানির মাংসটা পুরো রেডি। দেখো বন্ধুরা, এখন আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটার মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি। তো ঘি দিয়ে নেওয়ার পরে প্রথমে একটু রাইস দিয়ে নিয়ে তারপরে বিরিয়ানির যে চিকেনটা রেডি করেছিলাম সেই চিকেনটা দিয়ে নিয়েছি। তারপরে একটু মশলা দিয়ে নিয়েছি। তারপরে তিনটে লেয়ার তৈরি করেছি। 3টে লেয়ার তৈরি করে মাঝে 3টে লেয়ারেই এরকম মশলা বিরিয়ানির যে চিকেনটা সেটা ধাপে ধাপে দিয়ে নিয়েছিলাম। তো দেওয়ার পরে আমরা একটু এখানে ফোড়ানো দুধ ইউজ করেছি। দুধটা আমরা আলাদা করে ফুটিয়ে রেখেছিলাম। তো এত কিছু দেখানো সম্ভব নয়, তাই আমরা সেটা আলাদা করে ফুটিয়ে রেখেছিলাম। তা লাস্টে একটু ঘি দিয়ে নিয়েছি। ঘি দেওয়ার পরে একটু গোলাপ জল, কেওড়া জল, আতর জল, সেই জলটা দিয়ে নিয়েছিলাম। তারপরে সেই ফুটানো দুধটা দিয়ে নিয়েছি। তা একটু বেরেস্তা পেঁয়াজ রেখেছিলাম, তো সেটা দিয়ে নিয়েছি। দেখো, আমাদের বিরিয়ানি রেডি। তো এবার এটা কিছু সময়ের জন্য একটু উনুনে দিয়ে নেব ভাপানোর জন্য। দেখো, ভাপানো হয়ে গেছে, এখন এটা আমরা তুলে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে এটা।